শুনেন, লাউ আন্না হাজারান মিসলু সাবি খালাফাতিন উলকিয়া মিন শাফিরি জাহান্নাম আহওয়া ফিহা 70 আম্মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, আল্লাহর হাবিব একটা পাথরের দিকে, বড় এক পাথরের দিকে ইশারা করে বললেন, এই যে পাথর, এটা মিসাল দিতে গিয়ে, এটা মিসালের তো উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে এক পাহাড়, বিশাল যে একটা পাথর, সেই পাথর যদি উলকিয়া মিন শাফিরি জাহান্নাম, জাহান্নামের এক সাইডে যদি ছাড়া হয়, মিডিলে নাই, কোন জায়গা বাইরে নাই, এক কিনারা বাইরে যদি একটু সাইডে যদি ছাড়া হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই পাথরটা জাহান্নামের মূল জায়গায় তার গভীরতায় পৌঁছতেই পারবে না 70 আমা, অর্থাৎ 70,000 বছরেও সেই পাথরটা জাহান্নামের কিনারায় পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার। সেই হলো জাহান্নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেই বাঁচো আর তোমার আহাল, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জাহান্নামের আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে জ্বালাইবেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই আগুন, সেই জাহান্নামের আগুনটারে আল্লাহ জ্বালাইবেন জমিনের মানুষ আর পাথর দিয়ে আল্লাহ জ্বালাইবেন। কি দিয়ে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের দাও দাও করা আগুন যেটা জ্বলবে, সেই পৃথিবীর মানব জাতি দিয়ে আর পাথর দিয়ে দাও দাও করে জাহান্নামে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আগুন জ্বালানি হবে, সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। পৃথিবীতে মানুষ কেন জাহান্নামে যায়? জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ দুই দলে যখন বিভক্ত হবে, একদল মানুষ চলে যাবে আল্লাহর জান্নাতে, আর এক শ্রেণীর মানুষটাই চলে যাবে আল্লাহর জাহান্নামে। জান্নাতি মানুষ এবার মনে মনে ভাববে, যে মানুষটার সঙ্গে খেলাধুলাই করেছিলাম, যে মানুষটার সঙ্গে গল্পই করেছিলাম, যে মানুষটার সঙ্গে উঠা বসা করেছিলাম, একই সঙ্গে গল্প ঘোরাফেরাই সব করেছিলাম, সেই মানুষটা কোথায় গেল? ওই মানুষটারে আজ আমরা তো দেখতে পাই না। কঠিন একসঙ্গে ঘোরাফেরা করলাম, সে মানুষটা তো আজ আর দেখি না। এই মানুষটা কই গেল? যখন এই ব্যাপারে যখন মানুষের মনের মধ্যে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি মানুষ, এত সুন্দর মাহফিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেহেশতের বাগানের মতো সব নবীর প্রেমিকের সৈনিকের লেবাস, ইউনিফর্ম পরিধান করে একদম খামোশ কোরআন শোনার জন্য বসে আছেন। আল্লাহ যেন কবুল করে। আল্লাহ এত যে শান্তিতে বসে আছেন, বুঝাই যার যে আমরা জান্নাতে বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, প্রত্যেকটা যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন বলুন। এত সুন্দরভাবে বসে আছে। জীবনের আমল বেশি প্রয়োজন নয়। আল্লাহ কোরআনে বললেন, আহসানু আমালা, আহসানু আমালা, সবচেয়ে সুন্দর আমল কাম। সুবহানাল্লাহ বলবেন না? আকসারু নয়, আহসানু আমালা, সুন্দর আমল কাম। আমার যুবকরা এত সুন্দরভাবে, আমার প্রিয় বন্ধুরা বসে আছে, দুই বন্ধু একসঙ্গে ঘোরাফেরা করলাম। জান্নাতে এক বন্ধু চলে গেল, আর এক বন্ধু কোথায় গেল? তার মনের মধ্যে যখন কথা বারবার জাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আরেকটা বন্ধু হয়ে গেল, আজকে আমি তোমারে বলতেছি। ও আমার গোলাম, তুমি শোনো। তখন সেই মানুষটা বলবে, আমার আরেকটা বন্ধু কোন জায়গায় গেল?
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই বলেন, জান্নাতি মানুষরাই যখন প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার বলুন না। জান্নাতি মানুষ যখন জাহান্নামী মানুষের যখন দেখা সাক্ষাৎ হবে, একদল জান্নাতে আর একদল জাহান্নামে, এই জান্নাতি মানুষ তারা জাহান্নামী ভাইদের কি প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমিন হচ্ছে দোষী মানুষ, জাহান্নামী মানুষ, গুনাহগার মানুষ। এই গুনাহগার মানুষরে জান্নাতি মানুষরাই প্রশ্ন করবে, ভাই কেন তুমি জাহান্নামের মধ্যে আসলে? জাহান্নামে আসার মূল কারণটা তোমার কি বলো তো? সে মানুষটাই জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। এক নম্বর কারণ হলো, আমি জান্নাতে না আসার মূল এক নম্বর প্রধান যে কারণটা হলো নামাজ না পড়ার কারণে। কথা বুঝা যায়? বাবা আমার কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আসেন হুজুর, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আফওয়াজা এর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার প্রিয় রাসূলের চক্ষু মোবারক থেকে ফানি মোবারক বাইর হওয়া শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ওগো আল্লাহর নবী আয়াত মোবারক তিলাওয়াত করলেন আপনি, আর চক্ষু মোবারক থেকে কেন ফানি মোবারক বাইর হয়? হুজুর বললেন, কিয়ামতের কথা স্মরণে আসলো এজন্য আমার উম্মতরাই যখন কবরের মধ্যে যাবে, কবর থেকে হাসরের দিকে যখন রওনা হবে, 12টা দলে বিভক্ত হয়ে কবর থেকে হাসরের দিকে রওনা দিবে। আল্লাহু আকবার। কতটা দল? 12টি দলে বিভক্ত হয়ে রওনা দিবে। এর মধ্যে একটা 12টা দলের ব্যাখ্যা রাসূল দিলেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম একদল মানুষ কবর থেকে একটা দল বাইর হবে, যাদের চেহারা হবে বনের শুকরের সুরত নিয়ে কবর থেকে হাসরের দিকে রওনা দিবে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর মানুষ কেন বনের শুকরের সুরত নিয়ে কবর থেকে বাইর হবে? আল্লাহর নবী তার ব্যাখ্যায় বললেন, সাহাবায়ে কেরামরা শোনো, আজান শুনতো নামাজ না পড়ার কারণে কবর থেকে হাসরের দিকে বনের শুকরের সুরতে রওনা দিবে। আল্লাহু আকবার বলুন না। মূল কারণ কোনটা? কথা কই না। নামাজ না পড়ার কারণে। উলামায়ে কেরামরা সারাটা রাত্রি যদি বয়ান করেন আর আপনি যদি ননস্টপ ভাবে বয়ান শুনেন, স্লোগান দিন, নারা লাগান, তাকবীর দিন, একটা ওয়াক্ত যদি নামাজ পড়ে না, মানুষ কি আল্লাহর জান্নাতে যাইতে পারবে? বাবা পারবে? এই জন্য যুবক বন্ধুদের কাছে আমার দুইটা হাত জোড় করে বলতেছি, ভাইজান যা করো না, কিন্তু ঈমান আনার পরে যে কাজটাই হলো প্রধান, সেই কাজটার নাম হচ্ছে নামাজ। এই কাজের নাম কি বলুন? এই কাজের নাম হলো নামাজ। নামাজ পড়তেই লাগবে। রাজি আছেন নি আপনারা নামাজ পড়তে? আর একটু জোরে বলে, নামাজ পড়তে রাজি আছেন নি আপনারা? এই নামাজটাই পড়বেন। আমরা মূল কারণ হলো নামাজ না পড়ার কারণে নাফরমান হয়ে গেলাম। বাবা নামাজটার মধ্যে পাবন্দি লাগাবে জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্তানের বয়স মাত্র 7 বছর যখন হয়ে যায়, ও বাবা তুমি নামাজের জন্য সন্তানটারে অর্ডার করে দাও। সুবহানাল্লাহ। আর যখন 10 বছর হয়ে মাঝে মাঝে তার ভেতরে গাছটা নাও, তারা কিছু নালি ডান্ডা দাও, শাসিত করো নামাজে যাওয়ার জন্য। উলামায়ে কেরামরা বললেন, এটা পরে বলবো।
তার ইমানি দায়িত্ব। পারবা? একটু জোরে বলো পারবা, একটু জোরে বলো পারবা। এতিমদের মাথায় হাত দাও, এতিমের মুখে হাসি ফোটাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন এতিম, এজন্য নবী বললেন কোন মানুষ যদি এতিমের মাথায় হাত দিয়ে তার হাতের নিচে যা লোম ডুববে এই লোম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আমলে সওয়াব দান করে। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সর্বচাইতে উত্তম ভালো ওই ঘর যে ঘরের মধ্যে এতিম রয়েছে তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। যে ঘরের মধ্যে এতিম রয়েছে, যে ঘরে তার সঙ্গে যদি ভালো ব্যবহার করা হয়, আল্লাহর হাবিব বললেন ওই ঘরটাই হচ্ছে সবচেয়ে ভালো। আল্লাহর হাবিব বললেন এতিমরে কষ্ট দিও না, এতিমরেই গালি দিও না, কারণ আমি দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ছিলাম এতিম নবী। এতিম নবী ছিলেন। শোনেন এই পৃথিবীতে 3 শ্রেণীর মানুষই বড় অবহেলা করে। কষ্ট নেই আপনারা? আরে জোরে বলুন, কষ্ট নেই আপনাদের? আমার বাবা 3 শ্রেণীর মানুষই বড় অবহেলার নজরে দেখে। 1 নম্বর হলো যার শুধুমাত্র মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নেই। কথা বলো ঠিক কিনা? গরিব মানুষে বড় অবহেলার নজরে দেখে, এতিমরা বড় অবহেলার নজরে দেখে। কিন্তু আল্লাহর নবী বললেন তিন মেয়ের বাবা যখন 3টা মেয়ের আদর্শবান করে সুস্থ করে, যদি 3 মেয়ের বাবা যদি 3টা মেয়েরে ভালো একটা পাত্র দেখে বিবাহ দিতে পারে, আল্লাহর হাবিব বললেন 3 মেয়ের বাবা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে একসাথে বসবাস করব। আল্লাহু আকবার। একটু পিছনে মানুষ, একটু বসার জায়গা, একটু বসার পিছনে কোনো মানুষ আয়। মানুষ কি আয়, খালি যাওয়ার কথা তো। হ্যাঁ, এই যে কোরআন শুনিয়া মানুষ আইতেছে, সুবহানাল্লাহ বলেন না? কোরআন শুনিয়া আল্লাহু আকবার। এই কোরআনের কানে মুমিন গড়ে থাকতে পারেন না, কোরআন শুনে আর আসছে, ঠিক কিনা? ভাইরা আমার শোনো, সেই জাহান্নাম মানুষ যারা, এদেরকে আবার প্রশ্ন করা হবে কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলা? তার জবাব দিবে ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন। আমরা জাহান্নামের মধ্যে আসার কারণ হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা অযথা, আমরা বেহুদা, আমরা বেকার ভাবে সময় নষ্ট করেছিলাম। বেকার যারা ছিলেন, বেকার আমরা বেহুদা কথা বলতাম, সময় নষ্ট করেছিলাম। এজন্য বাইরা আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটারে যখন জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদেরকে, যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে তখন কি হবে জানেন? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন দেওয়া হবে সাআলাহুম খাজানাতুহা, জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো ডর দেখানেওয়ালা কোন নবী পয়গম্বর কি আসলেন না? কোরআন সুন্নাহর কি কোনো বার্তা তোমার কাছে পৌঁছে না? আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ, এই যে আমরা প্রায় সময় শুনি হুজুর আমরা তো আম মানুষ, কবর ফেরেশতায় আম আর খাটল জিজ্ঞাসা করবে তো এইভাবে, কথা কই না? আম আর খাটল, হ্যাঁ, আম আর খাটল কিছু জিজ্ঞাসা করতো না ফেরেশতারা। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ডর দেখানেওয়ালা, বার্তা বাহক কোনজন, দিন পৌঁছানেওয়ালা মুবাল্লিগ কোনজন তোমাদের কাছে কি এসেছিলেন? তখনই তারা বলবে কালু বালা কাদ জাআনা নাযীর। কাদ জাআনা এসেছিলেন। যখনই তারা বয়ান করেছিলেন, দিনের আলোচনা যখন করেছিলেন, শুনেছি আমরা, তখনই বলেছিলাম ফাকাল্লাবনা ওয়া কুলনা
মা নাযালাল্লাহু মিন শাইইন। আল্লাহু আকবার। আমরা তখন কি বলেছিলাম? ফাকাযযাবনা, কাযযাবা ইউকাযযিবু তাকযীবা, এর মানে হচ্ছে জুটলানি, অস্বীকার করা। আমরা বলেছিলাম ওই সব মিথ্যা, আল্লাহর আসমান থেকে ওর নাজিলকৃত কোনো কিছু নাই, এইটা সব বানাওটি, এটা মিথ্যা বলতেছে। তখন এইটা বলেছিলেন এরা। তখন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যখনই তাদের ওয়াকালু, এরাই তখন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে যদি সেই দিনের কথাটাই যদি শুনতাম, বাজান কথা বলবা না? ও ভাই সাহেব কথা বলবা না? এটা কোরআনের একটা পিরিয়ড চলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আর আমি কিসসা কাহানি আমার বলার তেমন কোনো আদত অভ্যাস নেই। যা চেষ্টা হয়, ইলম তো নাই, তবে চেষ্টা রাখি কোরআন আর হাদিস থেকে সরাসরি আলোচনা করার জন্য। কিসসা গল্প দিয়ে সময় নষ্ট করার অযথাই সময় নেই মানুষের হাতে। এই জন্য ডিস্টার্ব করবেন না ভাইজান। অসুবিধা যদি হয় একটু কষ্ট করে ধৈর্য সহকারে বসেন, একটু যদি শোনেন, হয়তো জীবনটা পরিবর্তন হতে পারে। এটাই তো মকসদ, অন্য কোনো কিছু না। আমার যুবক বন্ধুরা, জীবনটা যদি পরিবর্তন হয়ে যায়, এটাই জীবনের বহু, এটাই উম্মিদ, এটাই আশা। অনেক পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করলেন, এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে হেদায়েতের রাস্তায় পাওয়া, আর কোনো কিছু। কথা বলেন ঠিক কিনা? অনেক পরিশ্রম করলেন, আপনারা আমাদেরকে দাওয়াত দিলেন, হাদিয়া দিবেন, সম্মানের সহিত নাস্তা দিলেন, বসাইলেন, এত আদর যত্ন করলেন। এর মুখ্য উদ্দেশ্য আমাদের কাছ থেকে কিছু শুনবেন আর আপনারা শিখবেন, এটাই তো। এই জন্য আমরা যারা বক্তা এখানে এসেছি, আমাদের জন্য উচিত হচ্ছে এমন কিছু কথা বলা যাতে আপনাদের একটু জীবনটার একটু শুধরানো হয়। কষ্ট না তো বাজান? কোন কষ্ট যদি হয় একটু শুনবেন। আর কালকে তো এই জায়গায় আর মহফিল নাই, বছরে 1-2 দিন, দিনের জন্য কষ্ট করা যাবে না? দিনের জন্য কষ্ট করা যাবে না? যুবক ভাইরা যাবে না? যাবে, একটু শুনেন। তখন এরা কি বলবেন? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহারে লাউ যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি সেই কথাটা সেই দিন শুনতাম, আও নাকিলু, যদি সেই দিন কথাটা শুনে বিবেক দ্বারা চিন্তা ভাবনাই যদি করতাম, একটু দিমাগ দ্বারা চিন্তা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আহারে আজ সেই জাহান্নামী মানুষদের সঙ্গে হতাম না, আজ আমার ঠিকানাটা জাহান্নাম হতো না। এই জাহান্নামী মানুষের ভয়াবহ অবস্থাটা শুনেন। জাহান্নামী মানুষরে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, এদেরকে যখন জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে, তাদের শরীর যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তাদের চামড়া যেটা আছে শরীরের মধ্যে, সেই মানুষের চামড়াটা আবার বদলাইয়া পুনরায় নতুন চামড়া দেওয়া হবে। আবার নতুন চামড়া দিয়ে আবার শুরু হবে তার আযাব, তার শাস্তি। আল্লাহু আকবার। জাহান্নামী মানুষ যখন জাহান্নামে যখন পিপাসা লাগবে, যখন এরাই যখন জাহান্নামে পিপাসা লাগবে, এরা জাহান্নামের মধ্যে যখন জল মাঙ্গিতে থাকবে, জল পান করার জন্য যখন চাইবে, আমরা জল পান করতে চাই, এই জল পান করার সময় যখন হবে, তারা জল যখন চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জল দিবেন, এমন গরম জল দিবেন যেটা আবার কিন্তু মুখ নেওয়া যায় না, এমন জল দেওয়া হবে। কেমন জল দেওয়া হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। জাহান্নামে যখন মানুষ জল পিপাসা লাগবে, দুর্গন্ধময়, তার এমন গরম দেওয়া হবে যে গরম জল তার মুখে সামান্য দিলে তার পেশাব পায়খানার রাস্তা দিয়ে পেটের মধ্যে যা নড়ে গড়ি আছে সব গরমের তাপমাত্রায় বাইর হয়ে যাবে। আবার যখন সে ঠান্ডা চাইবে,
আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঠান্ডা দিবেন যে ঠান্ডাটা মানুষদের হাতে পর্যন্ত নেওয়া যায় না, ছোঁয়া যায় না, তার কিনারা বাই বাবার যাওয়া যায় না, এমন ঠান্ডা হবে। ও আমার ভাইয়েরা শোনো, সেই জাহান্নামী মানুষ যখন জাহান্নামের মধ্যে যাবে, আমরা বুঝতে পারলাম জাহান্নামটা বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা, কথা বলা ঠিক না। আমাকে বলা হয়েছে জান্নাত আর জাহান্নাম সম্পর্কে আলোচনা করার জন্য। বাবা, মুদ্রা বিষয় হলো জাহান্নামটাই হচ্ছে মানুষের জন্য বড় ভয়াবহ জায়গা। জাহান্নামের দাও দাও কৃত আগুন এক ছিদ্র করে দেওয়া হয় পৃথিবীর দিকে, পৃথিবীর সমস্ত জিনিসটা জ্বলে চুরমার হয়ে যাবে রে ভাই। আল্লাহু আকবার। তো আযাব কঠিন শাস্তিদায়ক জায়গার নাম জাহান্নাম। এই মানুষটা যদি জান্নাতি মানুষ হয়, এবার শুনেন, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ, পৃথিবীতে মাদার বালা মানুষ, আমল আলা মানুষ আর বেআমলদার মানুষ সবাই একই সঙ্গে বসবাস করে না? একটু জোরে বলো, করে না? সব একই সঙ্গেই বসবাস করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতি মানুষ আমলওয়ালা মানুষ আলাদা হয়ে যাও, আর নাফরমান তোমরা আজকে আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন না? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমিন তোমরা আজকে আলাদা হয়ে যাও, দোষী মানুষ আলাদা হয়ে যাও। এই জন্য জান্নাত হচ্ছে মুমিনদের জন্য মূল লক্ষ্য, মুমিনের আসল জায়গায়, আসল যে জায়গা সেই জায়গায় হচ্ছে জান্নাত। আর মুমিনদের এই পৃথিবীটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবীতে মানুষ যার যার কর্ম যদি ভালো হয়, তার জায়গাটা কোনটা হবে বলুন না? একটা যেটা বলুন না, কর্ম কোন জায়গা হবে? কর্ম হবে তার জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত কি তুমি শুনেছো গোলাম? জান্নাতের তুমি কিছু নিয়ামত শোনো গোলাম, জান্নাত কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের নিয়ামত দিতে গিয়ে গোলামদের কি বললেন? গোলামরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। যেই জান্নাত হবে গোলাম তোমার জন্য, মানে একটাই জায়গা, যেই জায়গাটার মধ্যে তুমি থাকবা, তা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমল কর, ঈমান আনলো আর ভালো আমল করলো, তাদের জন্য লাহুম জান্নাত, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিবেন, গিফট দিবেন তাদের জন্য গোলাম তোমার জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত তাদের জন্য যারা আমল করবে, যারা ঈমান আনবে, যারা আমল করবে। আর আমলের মধ্যে আমল যখন করবে গোলাম, সামান্য যদি আমল হয়, সে আমলের মধ্যে যদি মানুষের খলুসিয়ত হয়ে যায়, আর আমলটার মধ্যে নবীর প্রেম আর ভালোবাসা থাকে যদি, গোলাম সে আমলটা, গোলাম তোমার সে আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। ও ভাইয়েরা আমার শোনো, সভাপতি সাহেব আমার টাইম কত জানাইবা? ঠিক কয়টা আমার টাইম? টাইম শেষ হয় না রে আমার? আসেন আপনারা? তবে অনুমান আর কত সময় তবে আবো না? 1 ঘন্টা না, আধা ঘন্টা? ওরা তো প্রত্যেক দিন কালকেও জলসা আবার। আলহামদুলিল্লাহ, আপনার আমার মুরব্বী, আমি আপনার ছেলের মতো আপনার কথাটাকে গ্রহণ করলাম, করিয়া আধা ঘন্টা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা আপনার দাবি, ঠিক আছে, অসুবিধা হবে না তো আপনার? শোনো ভাই, মানুষে যখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো আর ভালো কাজ করলো, ভালো কাজ বলতে কি বুঝা যায়? আমল করলো যারা, পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়বে, রোজা যারা রাখবে,
তেলাওয়াত যারা করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা কথা আমার মনের মধ্যে আসলো, শোনো, এই পৃথিবীর মধ্যে আমরা যারা সন্তান রয়েছি, আমাদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যাদের মা আছেন, যাদের বাবা ঘরে আছেন, আছেন তো? একটু জোরে বলো, আছেন তো? ও ভাইরা কথা বলবেন, যাদের মা আছেন ঘরে, যাদের বাবাও ঘরে আছেন, তাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না? কোন সন্তান তার মা আর তার বাবা এই দুইজন যদি সন্তুষ্টই করতে পারে, আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আটখানা বেহেশতের দরওয়াজা খোলা। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি তার মায়ের পায়ের তালুতে যদি চুমা দেয়, আল্লাহর হাবিব বললেন, সেটা মায়ের পায়ের তালু নয়, তুমি যেন আল্লাহর জান্নাতে চৌকাঠে, আল্লাহর জান্নাতের চৌকাঠে তুমি যেন চুমা দিলে। সুবহানাল্লাহ। ও ভাইরা রে, মা বাবার কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না, জীবনে কোনদিন দুঃখ দিবেন না। মা বাবার যত্ন করো, সেবা করো। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাদিস, 100% সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে অনেক পরিশ্রম করলাম, কষ্টই করলাম, আঘাত পেলাম, পৃথিবীর সব মানুষই তার স্বার্থের কারণে দেখাশোনা করে, কিন্তু একটাই জায়গা হলো, মা বাবার জায়গা সন্তানটি নিজের স্বার্থ ছাড়া লালন পালন করে। রাত্রি সকালবেলা যখন কোন আওলাদ ঘর থেকে বাইরে হয়ে যায়, সেই আওলাদ যখন ঘর থেকে বাইরে হয়ে যায়, রাত্রের বেলা যতক্ষণ আওলাদ ঘরের মধ্যে প্রবেশ করে না, ঘরের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, একটাই দরজা খোলা থাকে, যে দরজাটার নাম হলো আপনার আমার মায়ের দরওয়াজা। জুড়ে বলো ঠিক কিনা? সব দরজা বন্ধ হয়। এটা আমার আলোচ্য বিষয় নাই, একটু আমি সামনের দিকে যাই। কষ্ট হয় না তো? আমার ভাইয়েরা শুনো, 1 নম্বর হলো এই যে জান্নাতি পরিবেশে বসে আছেন আজ আপনারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতগণ, ঈমান আনো আর আমল করো। আমল যেটাই করবা, সেই আমলের সঙ্গে নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে আমল করো, ততক্ষণ যথেষ্ট হয়ে যাবে। শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে হিজরতের মাত্র 10 বছর আগের ঘটনা বলতেছি আপনাদের সামনে। হুজুর আমার মক্কাতুল মুকাররমাতে রয়েছেন। হুজুর না, এটা তো কারেন্ট গেছে না, এখনো আছে? জি জি, কারেন্ট গেছে না? আছে? প্রয়োজন নাই তো, এটা তো চলের অসুবিধা নাই। এখানে এটা বন্ধ করে দিই, জানাটা থাক, কম অসুবিধা নেই, শোনা যাচ্ছে, বন্ধ করবো। এটা এত শান্ত আওয়াজ আছে, শান্ত একদম। আমরা সাউন্ডের প্রয়োজন নাই, আমরা কথা বুঝার। আর এমন মানুষ আপনারা বসে আছেন যে এত শান্তিতে, আমার মনে হয় মাইকও লাগবে না, গল্প করল কথা নয়, তো শান্ত। আমার এই পরিবেশটায় লম্বা আওয়াজ করতে যেমন কোনো ডিস্টার্ব না, অসুবিধা না, এত শান্ত, কোনো লড়াচড়া নাই, একদম একদম জান্নাতি পরিবেশ। সুবহানাল্লাহ। রাসূল মক্কাতুল মুকাররমাতে, ঠিক আছে, হিজরতের 10 বছরের আগের ঘটনা বলতেছি আজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার এখনো 10 বছর বাকি রয়েছে। মদিনায় একজন মহিলা বসবাস করতেন, যার নামটাই ছিল হযরতে উম্মে সুলাইম। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে সুলাইম শুনলেন নবীর কথা, শুনে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গেই পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সুলাইম যখন কলিমা পড়লেন, স্বামী ছিল নাফরমান,
স্বামী এবার শুনলো আমার ঘরে তাকিয়া আর আমার দুশ্মনের কলিমা পড়িয়া আমার ঘরে তাকা তোমার দ্বারা সম্ভব নয়। হযরতে আনস ছিলেন ছোট বাচ্চা, দুধের শিশু। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে নাফরমান এই মহিলারে তালাক দিয়ে সঙ্গে সন্তান দিয়ে বলল আমার ঘর থেকে বাইরে হয়ে যা। ছোট্ট বাচ্চা দুধের সন্তান নিয়ে অসহায় হয়ে গেলেন সেই মহিলা। মানুষের ঘরে কাজ কাম করে লালন পালন করতেছেন নিজের সন্তান, নিজের জীবন কোনোভাবে নিজের জীবন উপার্জন করে শুধুমাত্র নিজের জীবনটা চলাফেরা করতেছেন, নিজের প্রয়োজন মিটাইতেছেন। সন্তান রয়েছে কোলে, 10 বছর লালন পালন করলেন। 10 বছরের মাথায় আমার প্রিয় নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। সেই মহিলার কানে আমার আওয়াজ আসলো, যেই নবীর কলিমাই পড়েছিলাম সেই নবী তো মদিনায় হিজরত করে আসতেছে। সুবহানাল্লাহ। সেই মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে চলে গেলেন, নিজের সন্তান ছোট সন্তান হাতে ধরে বললেন, বাবা রে, যে সন্তানের কারণে যে নবীর কারণে স্বামী হারা হয়েছি, যে নবীর কারণে স্বামীও হারাইলাম, সেই বুঝি নাকি মক্কা ছেড়ে মদিনায় তশরিফ আনতেছেন। চলো বাবা আমরাই চলে যাই, আমার রহমতুল আলামিনের চেহারা মুবারকটা দেখে আসি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন। আল্লাহর নবী যখন চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার সব মানুষ পাগলের মতো হয়ে দৌড় শুরু করে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন না? মানুষ দৌড় আরম্ভ করতেছে, দৌড়াইতেছে। আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে মানুষ যাওয়া আরম্ভ করলো। কার ঘরের মধ্যে বলেন না? আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে যাওয়া শুরু করলো। এখানে মানুষ কি ভিড় জমে গেল। ঘরে মানুষ, বাইরেই মানুষ, রাস্তায় মানুষ, চৌমাথায় মানুষ, মানুষ আর মানুষ, সব জায়গায় মানুষ। আবু আইয়ুব আনসারীর ঘরে মানুষ আর মানুষ। কেউ তো আল্লাহর হাবিবের সামনে যায়, কোন মানুষ আল্লাহর হাবিবের সামনে যায় খালি হাতে নয়, সব যখন যায় কিছু না কিছু নবীর জন্য হাদিয়া নিয়ে নবীজির সামনে চলে যায়। কেউ যাওয়ার জন্য দুধ নেই, কেউ ফল ফ্রুট নেই, কেউ আপেল আঙ্গুর নেই, যে যেটা পারে। অর্থাৎ সব মানুষ চলে যায়, একজন নবীর সামনে খালি হাতে হাজিরি দেয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মহিলা রইলেন এক কোণায় দাঁড়িয়ে। পুরুষের সমাগম বেশি হওয়ার কারণে, ভিড় হওয়ার কারণে, বুঝা যায়, ভিড় হওয়ার কারণে, সমাগম বেশি হওয়ার কারণে মহিলা মানুষ অপেক্ষায় রইলেন। পুরুষের একটু গ্যাদারিং কমক, ঝামেলা কমক, হালকা হোক, আমি আমার নবীর সঙ্গে দেখা করবো। সুবহানাল্লাহ। একটু বেজা, একটু গ্যাদারিংটা কমক। এমনি অবস্থায় সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে গেল। সে মহিলা মনে মনে ভাবলেন, আরে সকাল থেকে রইলাম নবীর অপেক্ষায়, এখন যদি সূর্যটা ডুবে যায়, অন্ধকার হয়ে গেলে আমার ছেলে সন্তানকে আমি কোন জায়গায় আশ্রয় নিব? দিন তো কাটাইলাম, নবীর চেহারা দেখার সুযোগ মিলল না। এই বলে সেই মহিলা এবার বাড়ির মালিকরে আওয়াজ দিয়ে বললেন, আবু আইয়ুব আনসারী ভাই, কাম হেয়ার, শুনে যাও, আমার নবীর কাছেই পারমিশন চাও, একটা বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখার সুযোগ করে দাও আমাকে। আবু আইয়ুব আনসারী আল্লাহর হাবিবের কদম মোবারকেই চলে গেলেন। বললেন, হুজুর আপনার জন্য একজন মহিলা অপেক্ষা করতেছেন, আপনার পারমিশন ইজাজত যদি মিলে তাহলে বলতাম মহিলা আসার জন্য। আল্লাহর হাবিব বললেন, দিলাম পারমিশন। সেই আবু আইয়ুব আনসারীর ঘরের দিকে নিজের সন্তান নিয়ে সেই মহিলা চলে গেলেন। আল্লাহর হাবিবের সামনে গিয়ে কিছু বলা যায় না, মহিলার চক্ষু মোবারকটা কি শুধুমাত্র ফানি আর ফানি বাইর হইতেছে। সেই মহিলার কান্দা দেখিয়া প্রিয় রাসূলের চক্ষু মোবারকটা কি ফানি মোবারক বাইর হওয়া শুরু হয়ে যায়।
আল্লাহর হাবিব বললেন, মারে কি হলো তোমার, বলো তো মা। ও মা, কি হলো তোমার, বলো। আল্লাহর হাবিবের সামনে সেই মহিলায় বললেন, হুজুর 10 বছর আগে আপনার নামটা শুনলাম, শুনিয়ে আমি আর যাচাই করলাম না, জিজ্ঞাসা করলাম না, আমি কলিমাই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনার সামনে আসলাম হুজুর, আপনার কলিমা পড়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। আমি ছোট্ট বাচ্চা নিয়ে ঘর থেকে বাইরে হলাম, রওনা হলাম, মানুষের ঘরে কাজ কাম করে আমার সন্তানটারে আমি লালন পালন করলাম হুজুর। কিন্তু হুজুর এটা আমার দুঃখের বিষয় নয়, সেটা আমার মূল কথা নয়, সেটা হুজুর আমার মনের দুঃখই হলো আপনার নাম শুনিয়াই কলিমা পড়লাম, ঈমান আনলাম, 10 বছর পরে আপনার দেখা পাইলাম হুজুর। এটা আমার মনের দুঃখ নয়, মনের দুঃখ এটাই 10 বছর পরে আপনার সঙ্গে যখন আমার দেখা হলো, সব মানুষ সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার সামনে আয়, আবার সময় কোন মানুষ তো খালি হাতে আপনার সামনে আসলো না হুজুর। 10 বছর পরে আপনার সামনে আসলাম, অভাগিনী খালি হাতে আসতে হলো। এমন অভাগিনী হলাম, আমার প্রিয় রাসূলের জন্য তো কোনো কিছু আনতে পারলাম না। হুজুর এটাই হলো আমার মনের দুঃখ হুজুর। কোন মানুষ তো খালি হাতে আপনার সামনে আসলো না, আমি আপনার সামনে খালি হাতে আসতেই হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলারে সান্ত্বনা দিলেন, সে মহিলার শান্তি হলেন না, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি অভাগিনীর কিছুই দিবার নাই, আপনি গ্রহণ যদি করেন, কবুল যদি করেন, আমার কাছে একটা জিনিস আছে, দিয়ে দিব। আল্লাহর হাবিব বললেন, কি দিতে চাও মা? সেই মহিলা এবারে বললেন, হুজুর 10 বছর মানুষের ঘরে কাজ কাম করে লালন পালন করলাম আমার সন্তানকে, আপনি যদি কবুল করেন হুজুর, আবার দুধের বাচ্চা আমার সন্তান, আবার 10 বছরের বাচ্চা আপনার কদম মোবারকে হাদিয়া করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনি যদি গ্রহণ করেন, হুজুর আপনি যদি আমার হাদিয়াটুকু কবুল করেন, আমার 10 বছরের সন্তান আপনার কদম মোবারকে দান করে দিলাম। হুজুর বললেন, হ্যাঁ আমি মানে নিলাম। সন্তান গেলেন, এবার সন্তান যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানরে মা বললেন, আনাস বাবা তুমি আমার একটা কথা কানে কানে শুনে যাও রে বাবা। আল্লাহু আকবার। সন্তান আসলেন, মা কানে কানে বলে দিলেন, কানের মধ্যে মুখ লাগাইয়ে মা বললেন, বাবা যাও, চলে যাও বাবা, চলে যাও বাবাই, চলে যাও, কিন্তু আমি মা ওসিয়ত করে দিলাম, নবীর দরবারে যাও, নবীর খেদমত করো, যতটুকু সম্ভব হয় বেশি বেশি খেদমত করো। মা হিসাবে ওসিয়ত করে দিলাম, নবীর খেদমত করবাই, নবীর কাছে জীবনে কোনোদিন খেদমতের বিনিময়ে কোনো কিছু দাবি করবা না। আমি করতে পারবা না, যাও বাবা। কেমন মা ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? কেমন মহব্বত ছিল, কেমন মা ছিলেন, কেমন ভালোবাসাই ছিল নবীর সঙ্গে। ও আমার যুবক বন্ধুরা, আমার বাবারা শোনো, আমার যুবক ভাইয়েরা শোনো, কেমন মহব্বতটাই ছিল। মা বোনরা ঘরে বসেই শুনেন কেমন মহব্বতটাই ছিল। বললেন, বাবা যাও, নবীর কদমে যাও, নবীর খেদমত করো। নবী গরিব, নবী বিনিময় করে খেদমত করে, কোনোদিন বিনিময়ে কিছুই তো দাবি করতে পারবা না। ছোট বাচ্চা, ওই যে মিসাক আমরা ব্যবহার করতে পারি, মিসাকের ঠান্ডার সময় মিসাক রাখার পরে দেখবা মিসাকের সামনেটা একটু শক্ত হয়ে যায়, কথা ঠিক নিটা।
গভীর রাত্রে হযরতে আনাস, মনোযোগ আছে আপনারা, গরম জল করে এইভাবে মিসওয়াকের সামনাটা গরম জলে দিয়ে এইভাবে লড়াছড়া করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সামনা দিয়ে এইভাবে লড়াছড়া করতেছেন গভীর রাত্রে, ঠান্ডায় শরীরে কাঁপতেছে ঠান্ডায়। পিছনে হুজুর এসে বললেন, আনাস তুমি কি করতেছ, তুমি কি করতেছ? বলে হুজুর মিসওয়াকের গরম জল দিয়ে সামনাটা নরম করতেছি, শক্ত হওয়ার কারণে আপনার তাহাজ্জুদে ওঠার পরে যখন মিসওয়াক করবা আপনার দান দান মোবারকে যেহেতু কষ্ট না বলুন না, আপনার দান দান মোবারকে কষ্ট না হওয়ার জন্য হুজুর আমি মিসওয়াকের সামনাটা নরম করতেছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রে কি চাও তুমি আমার কাছে চাও, যা চাইবা আমি নবী তোমাকে দিয়ে দিব, যা চাইবা আমি নবী তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। আনাস বললেন আমি কিছুই চাইতে পারি না। আহারে আল্লাহর হাবিব বললেন, আনাস কি তুমি এত সরল মানুষ, এত সহজ মানুষ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন বললেন, আনাস দৌড় দিয়ে ঘরে গিয়ে মার কাছে বললেন, মা আবার নবী তেমন বললেন আমি কি কিছুই চাইতে পারি? সুবহানাল্লাহ। মা তো আর সাধারণ মা নয়, সুবহানাল্লাহ বলবেন না? কোন মা জানেন? মার নাম হযরতে উম্মে সুলাইম, মার নাম, ছেলের নাম আনাস। রাত্রির বেলা উম্মে সুলাইম আনাসরে বললেন, আনাস যাও না ফিরে রাসূল রে রাত্রির এশার খানার দাওয়াত দিয়ে এসো। তো সুবহানাল্লাহ বলবেন না? নবীর যখন দাওয়াত দিলেন, দাওয়াতের পরে যখন খানে খাওয়া শেষ, আনাসের ঘর থেকে যখন রওনা দিবেন, নবী বাইরে আসলেন, আনাসের মার সামনে দৌড় দিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সামনে দাঁড়াইয়া রাসূলের চেহারার দিকে একবার, আকাশের চাঁদের দিকে আর একবার, সুবহানাল্লাহ বলুন না? একবার চাঁদের দিকে, একবার চেহারার দিকে, একবার চাঁদের দিকে, একবার চেহারা মুবারকের দিকে, এমনি দেখতেছেন হযরতে আনাসের মা উম্মে সুলাইম। আনাস বললেন, মা ই কি, এটা কোনটা, ই কি চাওয়া? সুবহানাল্লাহ। উম্মে সুলাইম বলেন, আনাস তুমি শোনো, আকাশের চাঁদ আর আমার নবীর চেহারা দিয়ে আজ আমি মিল দিতেছি। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ সুন্দর না আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা মোবারক সুন্দর। আল্লাহর কসম করে বলি, আকাশের চাঁদে স্পট আছে, আমার নবীর চেহারাতে কোনো ধরনের স্পট নেই। আকাশের চাঁদ চাইতে আমার নবীর চেহারা মোবারক আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলুন না? পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? কথা বলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন, আমার নবীর গায়ে কোনো ধরনের তো স্পট ছিল না। সুবহানাল্লাহ। আনাস বললেন, মা নবী তো বললেন চাওয়ার জন্য, আমি কি চাই? মা সাধারণ মা নয়। মা বললেন, বাবা যদি চাওয়ার হয় নবীজির কাছে গিয়ে নবীজির বেহেশতের ডান পাশের জায়গাটা তুমি একটু দাবি করো। কি চাইবা? বেহেশতের ডান পাশের জায়গা। আল্লাহু আকবার। বেহেশতের ডান পাশের জায়গাটা চাও। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই চাই না, তবে বেহেশতের ডান পাশের জায়গাটা চাই। হুজুর বললেন, আনাস এই বেহেশতের ডান পাশের জায়গা চাই আর লাভ হবে না, তুমি চাওয়ার আগে এটা তো অন্য একজনকে আমি দান করে দিলাম। তাহলে হুজুর বেহেশতের বাম পাশের জায়গাটা চাই। বলে আনাস এটাও চলে গেছে। হুজুর পিছনের জায়গাটা চাই। বলে হুজুর আনাস এটাও তো চলে গেছে, রইল কোন জায়গা? আনাস ডান চাইলেন, বাম চাইলেন, পিছন চাইলেন। ভাই ফোন বন্ধ করো, সবাই বন্ধ করো, চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে সব।
নারাকীয় ভরসা এই সুন্দর ভবনে পালিয়াক মারিল কত বহু লোকজনকে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার জীবনের হেলা, জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে। শিয়রে বসে কাঁদবেন আমার মা ও জননী, কোথায় গেলায় বাসা দূরে, একবার আইসা দেখা দাও রে মাগরিবেতে ডুবে যাবে রে আমার জীবনের হেলা, জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে। ঠিক কিনা? আরে জুড়ে বলো ঠিক কিনা? এখান থেকে বাইরে হওয়ার লগে লগে নিউজটা আসতে পারে, খবর আসতে পারে গত দিনের আপনাদের প্রধান অতিথির ইন্তেকাল হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ভাইজান কবরে যাওয়ার পরে আর কোনো কিছুই নেই। ভাই ভাইয়ের সাহায্য করতে পারবে না রে ভাই, বন্ধু বন্ধুর কোনো সাহায্য করতে পারবে না, ভাই ভাই কোনো সাহায্য করতে পারবে না। সেই দিন সন্তান মা বলে ডাক দিবে, সেই দিন মা বলবে আমার তো পৃথিবীতে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান ছিল না। সন্তান মা বলবে ভাই বাইরে ডাক দিয়ে বলবে ভাই ভাই ভাই, সেই দিন ভাই বলবে আমার তো কোনো ভাই ছিল না, কে তুমি ডাকতেছ পিছনে তো ডিস্টার্ব কেন দেও? ভাই ভাই কাজে লাগবে না, বাবা তার সন্তানের কোনো কাজে লাগবে না, সন্তান বাবার কাজে লাগবে না। যেই দিন সেই দিনের নাম হলো ময়দানে মাশর। সেই দিন সব নফসি 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 করে দৌড়াইতে থাকবে। সেই দিনের অবস্থাটাই হবে শুনেন, কঠিন দিন হলো ময়দানে মাশরে মানুষ থামবে রেস্ট হাউস ময়দানে মাশর, একটা প্ল্যাটফর্মে তোলা। এখনো তার শাস্তি কোন দিকে, এখনো বিচার শুরু হয় না, এখন থামো, এখন থামো, রেস্ট হাউস। সেই রেস্ট হাউসে যখন শাস্তি শুরু হয়ে যাবে মানুষের, সেই দিন বলবে আরে এই শাস্তি যারা যান না সব দৌড় দিয়ে সুপারিশ করা শুরু করবে, আদমের কাছে যাবে, মুসা ঈসা সব নবীর কাছে চলে যাবে, আল্লাহর কাছে সুপারিশ করো। সবাই বলবে না না আমার দ্বারা সম্ভব নয়। সর্বশেষ মানুষ দৌড়িয়ে পাগলের মতো হয়ে গুনাহগারের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে গিয়ে যখন বলবে হাবিব সুপারিশের বিচারের জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহ যেহেতু বিচারটা শুরু করে নসিবে যা আছে পরে হইবে। আল্লাহর হাবিব বলেন সেই দিনের জন্য, সেই কাজের জন্য তো আমি আনালাহু, আমিও আছি। সুবহানাল্লাহ। আমি তো সেই দিনের কাজের। আল্লাহু আকবার। তো আনসের ডান পাশের জায়গা গেল, বাম পাশের জায়গাও মিলল না, মিলল তো পিছনের জায়গা মিলল না। আনস সাইলেন্ট রইলেন, আর কোনো কিছু বললেন না, খামোশ। ডান পাশে চাইলাম পাইলাম না, বাম পাশ চাইলাম পাইলাম না, পিছন চাইলাম পাইলাম না। এখন তো কি করা যায়? সামনের জায়গাটা এটাও যদি চাওয়ার পরে এটাও তো বোঝা যায়, এটাও বোঝা যায় না হওয়ার আশঙ্কা আছে। ডান বাম পিছন যখন চলে গেল সব, এটার একটু নার আশঙ্কা আছে না নেই? তো আর চাওয়ার ক্ষমতায় বই রই দাঁড়াই। রসুল যদি চাওয়ার পরে যদি থাকে না, রসুল তো শর্মিন্দা। আনাস রইলেন, থামে রইলেন, চাইলেন না। আল্লাহর হাবিব বললেন আনাস চাও না তুমি? আনাস চাও না? বলে না, ডান পাশের জায়গা চাইলাম পাইলাম না, বামেরটা চাইলাম মিলল না, পিছনটাও মিলল না। হুজুর সামনের জায়গাটা চাওয়ার পরে যদি মিলে না, তাহলে কি হবে অবস্থাটা? শ্রম হবে আপনার। আল্লাহর হাবিব বলেন আনাস তুমি ধৈর্য সহকারে বসে আছো, আমি তোমার ইনসাফ করনেওয়ালা নবী। আনাস রে, সামনের জায়গাটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আনাসের জন্য তৈরি রেজিস্টারি করে রেখে দিলা। বলেন না সুবহানাল্লাহ। এই আনাস আমার নবীর খেদমতে 1 বছর নয়, 2 বছর নয়,
10টা বছর নবীজির খেদমত ছিলেন। আনস বলেন 10 বছরের খেদমতে ব্যর্থ হয়ে গেলাম, একটা দিন নবীরে আমি আগে সালাম দেওয়া সম্ভব হলো না। লুকাইয়া থাকতেন দাঁড়াই আনস, রসুলকে একটু সালাম দেই। রসুলকে সালাম দেওয়ার পজিশন নিচে রসুল বলতেন আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 বছর ছিলেন। কতদিন ছিলেন? একটু জোরে বলা, কতদিন ছিলেন? 10 বছর। গুড, 10 বছর ছিলেন। 10 বছরের খেদমতে একটা দিন আগে সালাম দেওয়া সম্ভব হলো না। বাবা আমার বাবা আমার ভাইয়েরা শুনুন, কষ্ট নেই আপনাদের। সেই নবীর প্রেম আর ভালোবাসায় যদি জীবনটা রঙিন হয়ে যায়, যদি নবীর সৈনিক হয়ে যায়, নবীর সুন্নাতি জীবন যদি গঠন করতে পারি, তাহলে আপনার আমার জন্য মহা মুসিবতের দিন সুপারিশকারী হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যদি সুপারিশ করে না বলা যদি হয়, সুপারিশ করে না বলা যদি হয়, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বানা যায়, চেহারায় নবীর সুন্নাত, মাথায় নবীর টুপি যদি এইভাবে সাজিত হয়, পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে রঙিন যদি করতে পারি, নবীর আদর্শ দিয়ে যদি জীবনটা গঠন করতে পারি, তাহলে আপনার আমার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। কি রয়েছে? আল্লাহর জান্নাত। আমার টাইম তো হয়ে গেছে, আধা ঘন্টা ফুরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আরো 15 মিনিট আমার মুরব্বী বাবার একটু কথায়। আচ্ছা 15 মিনিট, ঠিক আছে। না 15 মিনিট মানে মুরব্বী যারা বাবা আসলা, বাবার দাবি আসলো 1 ঘন্টা, আমি 15 মিনিট বাবা আপনার কাছ থেকে চাইলাম। রাজি আছেন আপনারা? আরো ধরে রাজি আছেন আপনারা? এই যদি হয় তাহলে আর আপনারা কতটুকু রাজি আছেন শুনব। একদম লড়াছড়া না, প্লিজ সাইলেন্ট। এমন শান্তভাবে আপনারা যে আছে, আল্লাহু আকবার। এই যে বেহেশতের মতো কষ্ট যদি না হয়, কতটুকু আছেন? নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে জীবন যদি রঙিন যদি করি আমরা, আমরার জন্য জায়গা আছে কোনটা? আরো যেটা বলো না কোনটা? প্রত্যেকের জন্য আশা আকাঙ্ক্ষা উম্মিদ মনের আশা সব মিলিয়ে আমরা স্থান কোনটা চাই? আমরা বেহেশত চাই। কিন্তু যাইতে যদি বেহেশতে হয়, এর মধ্যে কিছু আবার পরিবর্তন আনতে লাগবে না? না কথা কই না কেন? নিজের সবটুকুন আল্লাহর রাজার জন্য দিতে লাগবে। আমার উপর যদি মুসিবত আসে, তখন করে বসে বলবো আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, এটা তোমার দেওয়া, আমি শুকর করলাম, তোমার সন্তুষ্টির উপর আমিও সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমারে যা দিলাম তুমি আমার রাস্তায় খরচ করো, পারবা খরচ করতাম? আমার টাকা কেন দিব? আল্লাহর রাস্তায় খরচ করো গোলাম। মানুষ আল্লাহর রাস্তায় খরচ করলে কি হয় জানেন এটা? as-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদকা দিলে বলা দূর হয়ে যায়, ও তাজিদু ফিল উমর, আর মানুষের হায়াত বাড়ে। কথা বুঝরা? পৃথিবীর মানুষের নাম জিন্দা যে জিনিসটা থাকে, সেটার নাম হচ্ছে দান খায়রাত। অনেক টাকা আছে, পয়সা আছে, আসেনি না নাই, কিন্তু দেওয়ার ক্ষমতা নাই। বুঝলানি মা? হ্যাঁ, টাকা আছে করে, অনেক সম্পত্তিশালী মানুষ, কিন্তু এই মানুষটায় আল্লাহর রাস্তায় দিবার মতো নাই। তার মানে মন মানসিকতা নাই। আরেকটাই কাজ হলো, প্রত্যেকের টাকা পয়সা কিন্তু বালা কাজে লাগে। আরো জোরে বলো, লাগে না। প্রত্যেকের টাকা পয়সাই লাগে না। যার উপর আমার আল্লাহর ইহসানিয়ত, তারা দিবালা কাজ করা।